আমার বেঁচে থাকার কারণ শুধু তুমি। বিকেলে আদির আম্মু সালমা বেগম আর আদির বোন অমি নীলাদ্রিদের বাড়িতে এসেছে। সালমা বেগম: আপা, আগামী পরশুদিন আমার মেয়ের এঙ্গেজমেন্ট, তাই আপনাদের সবাইকে ইনভাইট করতে এলাম। আপনারা সবাই কিন্তু চলে আসবেন। জাহানারা চৌধুরী: অবশ্যই যাব। আপনি নিজে ইনভাইট করতে এসেছেন আর আমরা যাব না তা কি করে হয়? অমি: আন্টি, নীলাদ্রিকে একটু ডেকে দিন না। জাহানারা চৌধুরী: আরু মা, যাও তো তোমার আপুকে ডেকে নিয়ে আসো। আরশি: আচ্ছা আম্মু। আরশি নীলাদ্রিকে নিয়ে নিচে আসে। নীলাদ্রি: আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছো আন্টি? সালমা বেগম: ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? নীলাদ্রি: আলহামদুলিল্লাহ ভালো আন্টি। অমি আপু, তুমি কেমন আছো? অমি: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নীলাদ্রিকে নিজের পাশে বসিয়ে বলে, পরশুদিন আমার এঙ্গেজমেন্ট, তাই তোমাদের ইনভাইট করতে এলাম। নীলাদ্রি: হ্যাঁ আমি শুনেছি, ভাইয়া বলেছে। সালমা বেগম: নীলাদ্রি, পরশুদিন তুমি আর তোমার বোন কিন্তু সকালে আমাদের বাড়িতে চলে যাবে। নীলাদ্রি: সরি আন্টি, সকালে যেতে পারবো না। পরশুদিন ভার্সিটিতে এক্সাম আছে, তাই সকালে যেতে পারবো না। অমি: তাহলে এক্সাম শেষ করে চলে যাবে, দেরি করবে না কিন্তু। নীলাদ্রি: আচ্ছা আপু, চলে যাব। সালমা বেগম: তোমার ভাইয়াকে তো বাড়িতে পেলাম না, ওকে আদি বলে দিবে। নীলাদ্রি: ভাইয়া তো অফিসে, একটু পরেই চলে আসবে। সালমা বেগম আর অমি কিছুক্ষণ গল্প করে চলে যায়। সন্ধ্যায় নীলাদ্রি আর আরশি রেডি হয়ে বসে আছে ভাইয়ার জন্য। তাসনিম অফিস থেকে ফিরছে একটু আগেই। নীলাদ্রি: ভাইয়া, তোমার আর কতক্ষণ লাগবে? তাসনিম: এই হয়ে গেছে বনু, আর 2 মিনিট। নীলাদ্রি: উফ, তাড়াতাড়ি করো ভাইয়া। তাসনিম রেডি হয়ে এসে ওদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল ঐশী। ঐশী নীলাদ্রিকে আর আরশিকে জড়িয়ে ধরে বলে, ঐশী, এত দেরি হলে কেন? আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছি। নীলাদ্রি: কি করব বলো, ভাইয়ার জন্য দেরি হয়ে গেল। ঐশী: তা আর বলতে, এই বাদরটা সবসময় লেট করে। নীলাদ্রি: আপু, তুমি কিন্তু আমার ভাইয়াকে বাদর বলবে না, আমার ভাইয়া সব থেকে বেস্ট। ঐশী: আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না কেমন। এর মধ্যে সেখানে আদি এসে উপস্থিত হয়। আদিকে দেখে নীলাদ্রি বলে, নীলাদ্রি, আপনি এখানে কেন? আদি: কেন, কোথাও লেখা আছে আমি এখানে আসতে পারবো না? নীলাদ্রি: ও অসহ্যকর লোক একটা। আদি: তোমার ভাই আমাকে ট্রিট দিবে বলেছে, তাই এসেছি। নীলাদ্রি: ভাইয়া, তুমি এই লোকটাকে কেন বলেছো? তাসনিম: কেন বনু, কি হয়েছে? নীলাদ্রি: এটা কিন্তু কথা ছিল না, তোমাকে বলেছিলাম আমরা 4 জন একসাথে ঘুরবো, তুমি আবার এই লোকটাকে বলতে গেলে কেন? তাসনিম: তাতে কি হয়েছে বনু, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া যাবে। কি খাবি সেটা বল। খাবার অর্ডার দিয়ে সবাই গল্প করছে। নীলাদ্রি: আপু, খাবার আসতে আসতে আমরা এই সাইড থেকে ঘুরে আসি, ওইখান থেকে খুব সুন্দর একটা জায়গাটা। ঐশী: আচ্ছা চলো। নীলাদ্রি, আরশি আর ঐশী 3 জনে উঠে ওই পাশে যায়। এদিকে কয়েকটা ছেলে বসেছিল। নীলাদ্রিদের দেখে ওই দিকে তাকায়। নীলাদ্রির দিকে লুতুপ দৃষ্টিতে তাকায়। এটা তাসনিম না দেখলেও আদি ঠিক দেখতে পায়। আদি উঠে ছেলেগুলোর পিছনে গিয়ে দাঁড়ায়।
একটা ছেলে অন্য একটা ছেলেকে বলছে, দেখ মামা, চিজটা কিন্তু সেই একবারে ঝাক্কাস, এটাকে একবার পেয়ে গেলে আর কি লাগে মামা, এটাকে আমার লাগবে, এক রাতের জন্য হলেও। ছেলেগুলোর কথা শুনে আদি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে দু হাত মুষ্টিবদ্ধ করে দু চোখ আগ্নেয়গিরি লাভার মতো লাল হয়ে যায়। আদি আর সহ্য করতে না পেরে ছেলেগুলোর সামনে গিয়ে উল্টো পাল্টা মারতে থাকে। আদি, মেয়েদের দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? যেই চোখ দিয়ে তোরা মেয়েদের দিকে বাজে নজর দিস, আজ সেই চোখ আর থাকবে না। তোদের সাহস হয় কি করে ওকে নিয়ে বাজে কথা বলার? মারতে মারতে ছেলেগুলোর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তাসনিম এসে আদিকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আদির মার দেখে নীলাদ্রি ভয়ে আরশির হাত চেপে ধরে আছে। তাসনিম অনেক কষ্ট করে আদিকে ছাড়িয়ে এনেছে। ঘামে ভিজে আদির শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। তাসনিম এক গ্লাস পানি এগিয়ে দিয়ে আদির দিকে। তাসনিম, কি হয়েছে আদি, তুই ওদের এভাবে মারছিলি কেন? আদি, ওরা তোর বোনকে নিয়ে বাজে কমেন্ট করছিল, আজ ওদের এমন অবস্থা করব সে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকানোর সাহস করবে না। নীলাদ্রি, দেখলে আপু, সাদে কি আমি ওই লোকটাকে গুন্ডা বলি? এখানে খেতে এসেছে, খেয়ে দিয়ে চলে যাবে তা না, গুন্ডামি শুরু করে দিয়েছে। ঐশী, আমি আদি ভাইয়াকে অনেক দিন চিনি, কোনো কারণ ছাড়া এমন করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরশি, আপু, আদি ভাইয়া খুব ভালো, কিন্তু আপু তা বিশ্বাস করতেই চায় না। ঐশী, হ্যাঁ, ওনার মতো মানুষ হয় না। নীলাদ্রি, আপু, তুমি ওই লোকটার হয়ে কথা বলছো? ঐশী, আচ্ছা বাদ দাও, চলো টেবিলে ফিরে যাই। নীলাদ্রি, আচ্ছা চলো, পরিস্থিতি স্বাভাবিক হলে খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিয়ে চলে যায়। তাসনিম ঐশীকে বাড়ি দিয়ে এসে তারপর ওরা বাড়ি যায়। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।